আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে কথা বলবো, দেখেন উপরে দুইজন ভাই আছে, আমাদের রিশাদ হাসান আর রশিদ খান আফগানিস্তানের। আমি একটা কথা বলতে চাই, রশিদ খান যতদিন ধরে ক্রিকেট খেলতেছে অতদিন ধরে যদি বাংলাদেশ ক্রিকেট যদি এই রিশাদ হাসান রে সুযোগটা দেয়, আমি মনে করি আমার মানে মনের একটা যে আমি মনে করি যে ওকে ছাপিয়ে যাবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর ইকোনমি দেখেন, স্ট্রাইক রেট দেখেন, এখন যে তুলনায় আছে, মানে যেভাবে আছে ওইভাবে থাকলে ওকে অবশ্যই ছাপিয়ে যাবে। উনি যতদিন ধরে ক্রিকেট খেলেন, রশিদ খান ভাই, ওনাকে আমি ছোট করছি না, উনিও একজন বড় মাপের ক্রিকেটার। আর আমাদের দেশের ক্রিকেটার যদি ভালো কোনো সুযোগ পায় তাহলে অবশ্যই রশিদ খানকে ছাপিয়ে যাবে, এই প্রত্যাশা করতেছি। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর এই যে ভাই ইন্ডিয়া, আপনাদেরকে বলতেছি ভাই, কেন রে ভাই এত ভালো খেলা লাগবে কে? আমাদের বাংলাদেশের সাথে একটু 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 নর্মাল খেললে হয় না? কারণ আপনারা তো জানেন না আমাদের দলটা, আপনাদের সাথে বোঝেন নাই বিষয়টা। তাহলে একটু সুযোগ দিলেই তো হয়ে যাইতো। আমরা এতদিন তো কাপ নিয়ে বাড়ি চলে আসতাম, বোঝেন নাই? কাপ বাংলাদেশে ক্রিকেটে যদি ভালো কিছু করতে চান তাহলে দুর্নীতিমুক্ত মানে ক্রিকেট রাখেন। কারণ দুর্নীতিমুক্ত ক্রিকেট না রাখলে আপনারা ভালো কিছু আশা করেন না। আমরা এই যে মানে চিন্তা ভাবনা করি যে অমুক দিনে খেলা, কাম কাজ সব কিছু বাদ দিই আমরা ক্রিকেট খেলা দেখতে শুরু করি দেই। এমন আকারে ক্রিকেট খেলা দেখি রে ভাই, দেখে শেষ, হৃদয়টা ভাঙিয়ে চুরমার হয়ে যায়। এই জন্য এখন থেকে মনে মনে ভাবতেছি আর দেখুন না, অত যে একবার মন ভাঙা, আর কতবার মন ভাঙে একটা মানুষের বলেন? তবে কোনো ক্রিকেটারকে আমি ছোট করতেছি না, কারণ সবাই চেষ্টা করে, সবাই তার মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে। তার চেষ্টার দিক দিয়ে কোথাও যেন একটু কমতি আছে। এই জন্য চেষ্টা করে যান, ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন। আর আমরা সব সময় বাংলাদেশের জন্য দোয়া করি, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। তাছাড়া তো আর কিছু করার নাই ভাই, এইটুকুই বলার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।